my channel. This is Amrita and you're watching my channel, Amrita's Cute Moments. So আজকে সব বাঙালিরাই আমরা খেতে ভালোবাসি, যদিও এটা গুজরাটি কুইজিন, তবুও কিন্তু সব বাঙালিরা আমরা যখনই দোকানে যাই, মানে মিষ্টির দোকানে যাই, আমরা কিন্তু ধোকলাটা দিকে কিন্তু নজর পড়ে, অ্যাটলিস্ট আমার তো পড়ে। তো আমরা যদি বাড়িতে এটাকে বানিয়ে নিই তাহলে কিন্তু আমাদের যখন ইচ্ছা হবে আমরা কিন্তু এটা খেতে পারবো। আর আমি কিন্তু ধোকলাটা কোনো গ্যাসে বানাবো না, বানাবো হচ্ছে কোথায়, গ্যাস বানাবো হচ্ছে আগারো গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচরে। তোমরা ভাবছো এগ বয়লারে আবার ধোকলা? হ্যাঁ হ্যাঁ হবে, এবং সেটাই তোমাদের সামনে আমি করে দেখাবো। আর প্রচণ্ড ইজি ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা দারুণ ইয়াম্মি সফট ধোকলা তৈরি হবে এই আগারো এগ বয়লার অ্যান্ড পোচারে। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমার বেল আইকনটা প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশন। তো আর কথা বলবো না, এবার সোজাসুজি চলে যাচ্ছি তোমাদের সামনে তৈরি করতে দ্য ইয়ামি সফট ধোকলা। ধোকলা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়েছি 1 কাপ জল, এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 টিস্পুন অফ সাইট্রিক অ্যাসিড। এটা তোমরা যে কোনো গ্রসারি স্টোর বা অনলাইনে পেয়ে যাবে। ধোকলার টকটক ভাবটা এই সাইট্রিক অ্যাসিডটা দেওয়ার জন্যই। নেক্সট আমি অ্যাড করে দিলাম 2 টেবিলস্পুন অফ সুগার আর তার সাথে আন্দাজ মতন নুন। এরপরে একটা উইক্স ইউজ করে খুব ভালোভাবে আমি পুরোটা মিক্স করে নিলাম, যতক্ষণ না পুরো ইনগ্রেডিয়েন্টস গুলো ভালোভাবে এই জলের সাথে মিশে যাচ্ছে। এরপরে আমি এই সলিউশনে অ্যাড করে দিলাম 2 কাপস অফ বেসন। এখানে মনে রাখতে হবে বেসনটা কিন্তু তোমরা ডাইরেক্টলি ওয়াটারে অ্যাড করে দিও না, রাদার একটা স্ট্রেনার ইউজ করে বেসনটা ভালোভাবে ছেঁকে নিয়ে অ্যাড করতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। পরে বেসন আর ওয়াটার সলিউশনটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে পরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 টিস্পুন অফ হোয়াইট অয়েল। তারপর আবার খুব ভালোভাবে পুরোটা মিক্স করতে হবে, যাতে ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি চলে আসে। তোমরা এই টেক্সচারটা দেখো, ঠিক এরকম কিন্তু একটা থিকনেস আসবে। ওয়ান্স দ্য মিক্সিং ইজ কমপ্লিট, একটা প্লেট ইউজ করে আমি এই মিক্সিং বোলটা কভার করে দিলাম ফর 10 মিনিটস। তো যতক্ষণ না এই ধোকলার ব্যাটারটা রেস্টে আছে ততক্ষণ আমি তোমাদেরকে একটু এই আগারো গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচারের সম্বন্ধে কিছু ফিচার্স এবং কি করে তোমরা এটা ইউজ করবে সেটা একটু। Has a voltage capacity of 230 volts and consumes 500 watts of power. এই প্রোডাক্টটা ইউজ করে at a time 8 eggs can be boiled or 4 poachers can be done. This egg boiler has an auto shut off mode which shuts down the device when the operation is complete. এটার সাহায্যে তোমরা যে কোনো মোডে এগ বয়েল করতে পারো, like soft, hard, medium, etc. Along with the main unit, a food grade transparent lid is provided with a steam outlet which is of a very good quality. এর সঙ্গে তোমরা পাবে একটা এগ ট্রে which can boil up to 8 eggs at a time. এছাড়াও একটা মেজারিং কাপ প্রোভাইড করা হয়েছে with water level indications required for the egg boiling level. And last but not the least is the egg poacher bowl. So 10 মিনিট হয়ে গেছে। আমি এরপর কভারটা সরিয়ে দিয়ে ধোকলার ব্যাটারে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন অফ বেকিং সোডা আর তার সাথে 1/2 টিস্পুন অফ জলও দিয়ে দিলাম। এরপর আবার একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর দেখো এই মিক্সচারটা কিরকম ফুলে উঠছে, এটা হচ্ছে বেকিং সোডা আর সাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশনের ফল। তো
এরপর ধোকলা স্টিম করার জন্য আমি 11 এগ বয়লারের মেন ইউনিটে অ্যাড করে দিলাম ফুল মেজারিং কাপ অফ ওয়াটার, আর এগ ট্রেটা আমি তার উপরে প্লেস করে দিলাম। নেক্সট এগ পোচার বোলের ইচ অফ দ্য 4 সেকশনসে হোয়াইট অয়েল দিয়ে ভালোভাবে গ্রিস করে দিলাম, কারণ ধোকলা ব্যাটারটা আমি এখানেই প্লেস করব। ওয়ান্স ডান, আমি 4টে সেকশনে পরিমাণ মতো ধোকলা ব্যাটারটা প্লেস করে দিলাম, আর এইভাবে একটু ট্যাপ করে দিলাম যাতে এয়ার বাবলসটা কন্টেনারে থেকে বেরিয়ে যায়। এরপর আমি কন্টেনারটা এগ বয়লারের ওপর প্লেস করে দিয়ে লিডটা দিয়ে কভার করে দিলাম। মেন ইউনিটে যেটা স্টার্ট বাটন প্রোভাইড করা আছে সেটা প্রেস করে দিতে হবে, আর অটোমেটিক্যালি স্টিমিং প্রসেসটা শুরু হয়ে যাবে। একটু পরেই দেখো পুরো লিডটা স্টিমে ঢাকা পড়ে গেছে, which indicates that the process has started. Four pieces of dhokla steam করার জন্য around 15 minutes এর মতন টাইম লাগে। Once the steaming is complete, the device turns off automatically. আমি এরপরে লিডটা সরিয়ে একটা নাইফ ইউজ করে চেক করে নিলাম যে ধোকলাটা কাঁচা আছে কিনা। যদি নাইফে কিছু লেগে না থাকে, then it means that the dhokla is fully ready. তো দেখতেই পাচ্ছ যে 4টে ধোকলা পুরো রেডি হয়ে গেছে। আমি এরপর একটা স্পুনের সাহায্যে ধোকলাগুলো ডিমোল্ড করে একটা প্লেটে রেখে দিলাম। এরপর সেম প্রসেস ইউজ করে আমি নেক্সট 4টে পিসেস অফ ধোকলা রেডি করে নিলাম। এরপর আমি বানিয়ে নেব একটা টেম্পারিং। সেটার জন্য আমি এগ পোচার বলে অ্যাড করে দিলাম পরিমাণ মতন হোয়াইট অয়েল, তার সঙ্গে অ্যাড করে দিলাম পরিমাণ মতন কালো সর্ষে, এর সাথে দিলাম কারি পাতা আর বোটা সমেত কিছু কাঁচা লঙ্কা। এরপরে জল অ্যাড করে দিয়েছি, আর সঙ্গে আন্দাজ মতন নুন আর চিনিও অ্যাড করে দিলাম। এখানে কিন্তু চিনিটা একটু বেশি দিলে ভালো হয়। এরপর এগ বয়লার ইউজ করে এটা সামান্য ফুটিয়ে নিয়ে একটা বোলে ট্রান্সফার করে দিলাম। তারপরে এর মধ্যে একটু লেবুর রস আর ধনেপাতা কুচি অ্যাড করে ভালোভাবে মিক্স করে রেডি করে ফেললাম ধোকলা টেম্পারিংটা। এরপর আমি প্লেটে রাখা ধোকলাগুলোর ওপর টেম্পারিংটা খুব ভালোভাবে স্প্রেড করে দিলাম। নেক্সট ফর গার্নিশিং আমি অ্যাড করে দিয়েছি একটু গ্রেটেড কোকোনাট আর কিছু ধনেপাতা কুচি। সো নাও the dhokla is fully ready to serve. দেখতেই পেলে যে কত সহজে আমি কিন্তু এই ধোকলাটা করে দেখালাম 11 গ্র্যান্ড এগ বয়লার আর পোচারে। তো তোমরাও কিন্তু এটা ইজিলি করতে পারবে, আর আমি যেভাবে দেখিয়েছি এই প্রসেসটা যদি ফলো করো তাহলে কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ধোকলাটা যেমন সফট হবে তেমনই কিন্তু টেস্ট হবে। তো চলো এবার টেস্টিং এর পালা, আর টেস্টিং এর জন্য আমি আমার হাজব্যান্ড অনির্বাণকে সবসময় করাই। তো চলো একটা দিই অনির্বাণকে, দেখিও কি বলে। চলো। আমার লাগবে না। আচ্ছা হ্যাঁ, তুমি তো লঙ্কা খাও না, লাগবে না। সফটনেসটা একটু দেখাও। কারি পাতাটাকে একটু সরিয়ে দিই। ঠিকই তো লাগছে, খেয়ে দেখি। ভালো হয়েছে? আর টেম্পারিংটাও ভালো হয়েছে? একদম ভালো, সফট। এটা খুব ভালো লাগছে, নো ডাউট হবে। তাহলে এটা কিন্তু সবাই করতে পারে এই প্রসেসটা ফলো করে, তাই তো? ওকে।
এবার আমি একটু টেস্ট করি। ধোকলা আমার প্রচণ্ড ফেভারিট, তো আগে দেখি কিরকম, তোমাদেরকে দেখাই সফটনেসটা। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সফট হয়েছে। এবার টেস্ট করছি আমি। সত্যি ভালো হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে বাড়িতে। তো তোমরা দেখতেই পেলে যে কত সহজে কিন্তু আমি এই ধোকলাটা বানিয়ে নিলাম। আগারোর গ্র্যান্ড এগ বয়লার এবং পোচারে। তোমরা কিন্তু এই এগ বয়লিং বা অমলেট বা পোচ ছাড়াও কিন্তু এই এগ বয়লারে তোমরা কিন্তু এরকম যেরকম ধোকলা বানালাম সেরকম ধোকলা, মোমো, ইডলি, যে কোনো ভেজিটেবল স্টিমিং, সুইট কর্ন স্টিমিং, যে কোনো কিছু কিন্তু তোমরা ইজিলি বানাতে পারবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু পারচেস লিঙ্কটা দেওয়া আছে। তো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। তো শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার।